নমস্কার সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের। একদম নতুন অনুষ্ঠান নয়, এটা দিনের পর দিন দেখছেন বিগত 20-25 বছর ধরে লাইভ ইন ফোন অনুষ্ঠান। আমার লাইভ ইন ফোন অনুষ্ঠানের নিয়মটা জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরাজিতে বলবেন। আলোচনার একটা ছোট্ট বিষয়বস্তু আছে বাস্তু নিয়ে। ফেসবুক এবং মিডিয়াতে দেখবেন বাস্তু নিয়ে একটি বিশেষ আলোচনা হয়। সেখানে বলা হয় বাস্তু অর্থাৎ আপনার গৃহে মৃত ব্যক্তির ছবি রাখবেন না। যারা এই কথা বলছেন তাদের স্বাভাবিক অন্নপ্রাশন বা দুধের দাঁতটাও এখনো ঠিক মতো পড়েনি জ্যোতিষ পেশায়। আচ্ছা, মৃত ব্যক্তি বলতে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কে সেটা? আপনার পিতা মাতা যদি গত হয়ে থাকেন বা আপনার ঠাকুরদা গত হয়ে থাকেন, তার ফটো বাড়িতে রাখা যাবে না, বাস্তু দোষ হবে, এ কথা কোথায় বলা আছে? কারণ পিতা মাতা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। ভগবানকে তো দেখেননি আপনারা, আমরা কেউ দেখিনি, কিন্তু পিতা মাতাটা একদম সামনে থাকে। তার থেকে বড় ভগবান পৃথিবীতে হয় না। দুটি জিনিস মাথায় রাখবেন, সূর্য হচ্ছে প্রত্যক্ষ দেবতা, ওই জন্য ঘুম থেকে উঠেই সূর্য প্রণাম করতে বলে, কারণ সূর্যটা যদি আলোটা না দেয় তাহলে সঙ্গে সঙ্গে ধ্বংস। আর পিতা মাতা যদি জন্মটা না দেয় তাহলে আপনি জ্যোতিষও হতে পারবেন না, আপনি চাকরিও করতে পারবেন না, আপনি কর্মও কিছুই করতে পারবেন না, কারণ পৃথিবীর আলোটাই পিতামাতা দেখায়। তাহলে যে পিতামাতা আপনাকে লালন পালন করলেন সেই পিতামাতার ছবি গৃহে রাখলে বাস্তু দোষ হয়, এরম ধরনের একটি অপপ্রচার জ্যোতিষ তান্ত্রিকরা করে বেড়াচ্ছে। কিন্তু যেটাই করুক, কিন্তু তার একটা লজিক থাকতে হবে, এবং সেটা মানুষ নিশ্চয়ই শিক্ষিত মানুষ, চেতনা সম্পন্ন মানুষ। পিতামাতা গত হলে তার ছবি রেখে প্রতিদিন প্রণাম করলে বাস্তু দোষ নাশ হবে, উল্টো কথাটা বলছি। আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে বাস্তুতে যদি জমিতে দোষ থাকে, মাথায় রাখবেন কথাটা, তাহলে কিন্তু বাস্তুর ভেতরে কোনো যে প্ল্যানটা সেখানে সমস্যা থাকলেও আপনি সমস্যা মুক্ত হতে পারবেন না। চিরকাল ওই বাস্তুতে দোষযুক্ত অবস্থায় কি হবে? তিনটে জিনিস হবে। এক হচ্ছে অর্থ জলের মতো যাবে, আটকাতে পারবেন না, অকাল মৃত্যু হতে পারে, রোগ ব্যাধিতে জর্জরিত হবে। ওই বাস্তুতে জমিতে যদি দোষ থাকে তাহলে সন্তান সন্ততি পড়াশোনায় মন বসবে না, পড়াশোনা নিয়ে বাবা মায়ের সাথে অশান্তি। এই হচ্ছে বাস্তুর মূল যে বিষয়টা, মূল থিওরিটা মাথায় রাখবেন। জমিটাকে দোষ থাকলে তার দোষটাকে নাশ করতে হয়। হ্যালো হ্যালো নমস্কার, বলুন। অবশ্যই, ডেট অফ বার্থ, টাইম 29 নভেম্বর 1991, টাইম কোথায়? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আপনার কেরিয়ার কি করছেন এখন? আচ্ছা, তাহলে কর্মের চেষ্টা করা উচিত, কিন্তু নভেম্বর 2024 থেকে আপনার কর্মের চূড়ান্ত প্রচেষ্টাটা চালান, এখন থেকেই চালান। নভেম্বর 2024 থেকে 25 সালের মে, এই স্প্যানটার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম হওয়ার যোগ সম্ভাবনাটা প্রবল। সিংহ রাশির এই মুহূর্তে দশমে বৃহস্পতি, অষ্টমপতিত্ব দোষ থাকলেও বৃহস্পতিটা বলবান অবস্থায় মঙ্গলের সাথে যুক্ত আছে, আর রাশির সপ্তমে শনি বকরি রয়েছে। সেই জন্য একটু সমস্যা হলেও আপনি নভেম্বর থেকে যে টাইমটা বললাম ওই টাইমের মধ্যে আপনার কর্ম হবে। আর দ্বিতীয় প্রশ্ন, না, প্রথম হচ্ছে আপনার বুধের অবস্থানটা ভালো নয়। এক, শনিটা বলবান, আর বৃহস্পতির অবস্থানটা ষষ্ঠে, লগ্নপতি ষষ্ঠে থাকলে মানে মাঝে মাঝেই ভুগবে, এবং লিভার, লোয়ার অ্যাবডোমেন, পরবর্তীকালে নার্ভের রোগ, এই ধরনের সমস্যা আসবে। বৃহস্পতিটা লগ্নপতি কিন্তু দুস্থানস্থ, অতএব বৃহস্পতিটা একদম প্রতিকার করা উচিত এবং বুধটারও প্রতিকার করা উচিত। হ্যাঁ,
বুধের প্রতিকার করলে কর্মের যোগাযোগ হবে, বৃহস্পতি প্রতিকার করলে ফার্স্ট্রেশন অবসাদটা চলে যাবে, শারীরিক একটা বল ও তেজ ফিরে পাবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বুধবার নিজ গৃহ রহরা দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা, আর প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম? 13/10/2004 টাইম সকাল 11:55। কোথায় বলুন, কি জানতে চাইছেন? কন্যা রাশি আপনার ছেলের, বলুন কি জানতে চাইছেন। কি করছে এখন? টেকনিক্যাল লাইনে কি বিটেক? বিটেকটা কমপ্লিট হবে, সেমিস্টারে ভালো রেজাল্ট করবে এবং ওর যে রাশিচক্র তাতে ভালো চাকরি অবশ্যই পাবে এবং ক্যাম্পাসিং থেকেও চাকরি পাওয়ার সুযোগ আছে, আর উচ্চ শিক্ষার যোগ আছে। সেটা এমটেক করাতে পারেন বা এমবিও করাতে পারে না। 75% আছে, অবশ্যই আগে এটা কমপ্লিট করুক ভালোভাবে, সেই সুযোগও পাবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার, প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট দুপুর। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। ডেট অফ বার্থ টাইম? ডেট অফ বার্থ আগে? না না না, ডেট অফ বার্থ মানে তো ডেটটা আগে বলতে হবে। ফাইন, 22/6/2000। টাইম? এটা কি আপনার ছেলের? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন। আপনার শুনুন, আপনার কর্কট রাশি বর্তমানে রাশির অষ্টমে শনি বকরি ধাইয়া চলছে, কিন্তু রাশির একাদশে বৃহস্পতি মঙ্গল আছে। প্রচন্ড ভালোভাবে জোর দিন চাকরি বাকরির ব্যাপারে। এফেক্টটা আসবে নভেম্বর থেকে, নভেম্বর 2024 থেকে মার্চ 2025, এই স্প্যানটার মধ্যে যে কর্মের চেষ্টাটা করছেন সেই কর্মটা অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে, হতাশার কিচ্ছু নেই। আর ধাইয়াটার প্রতিকার করুন। ধাইয়াটা কিন্তু আপনার কর্মটাকে পিছিয়ে দিচ্ছে, প্ল্যানিং নষ্ট করে দিচ্ছে, সময় অপব্যয় হচ্ছে। হ্যাঁ, প্রতি বুধবার নিজ গৃহ রহরা দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি শুক্রবার নিজ গৃহ রহরাতে দুপুর 3টে থেকে 7টা এবং শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ টাইম? দাঁড়ান, 1967। ডেটটা? 17ই নভেম্বর। টাইম? আচ্ছা, কোথায়? হ্যাঁ, আচ্ছা, বৃষ রাশি। আপনি কি জানতে চাইছেন বলুন। মানে প্রশ্নটা কি? কর্মজীবনে ট্রান্সফার? ফাইন ফাইন ফাইন, খুব সুন্দর প্রশ্ন। আপনার লগ্নপতি নবমে, আগে জেনে নিন ভালো কথাটা, সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে বড় সমস্যা কিছু নেই, ট্রান্সফার হওয়ার যোগটা কিন্তু আছে আপনার। হ্যাঁ, শনিটা বকরিটা ত্যাগ করুক, ডিরেক্ট হোক, তখনই ট্রান্সফার হওয়ার যোগ। আগস্টের লাস্ট উইক থেকে 2024 থেকে মে 2025, এই স্প্যানটার মধ্যে। হ্যাঁ, খুব দূরে হবে না, যত মানে
খুব দূর নিয়ে যে আপনার একটা ডিপ্রেশন বা অবসাদ, মোটামুটি কাছাকাছি হবে, তবে ওই জায়গাটায় থাকতে পারবেন না। হ্যাঁ, কারণ শনি অষ্টমে বক্রী অবস্থায় ডিরেক্ট হলে পরেই কর্মস্থানে স্থান পরিবর্তনের যোগ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আলোচনার বিষয়বস্তু ছিল বাস্তু নিয়ে। জমিতে সমস্যা থাকলে বাড়ি যে প্ল্যানিং করছেন তাতেও সমস্যাটা মিটবে না। মূল হচ্ছে রুটে যেতে হবে, জমির সমস্যা মেটাতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। 2-1-12। আচ্ছা, টাইম রাত্রি 1:55। কোথায়? বলুন কি জানতে চাইছেন? মীন রাশি আপনার নাতির, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর শনির 7.5 আছে, সেই 7.5টার প্রতিকার করতে হবে। ছাত্র অবস্থায় 7.5 থাকলে একটা ডিপ্রেশন হয়, পড়তে ইচ্ছা করে না, অলসতা গ্রাস করে, এবং আপনার যার ডেট অফ বার্থ দিয়েছেন তার মেধা যথেষ্ট ভালো, পড়াশোনা করলে ভালো রেজাল্টও করতে পারবে, কিন্তু করতে হবে তো, পড়াশোনাটা না করলে তো হবে না। শনির 7.5 প্রতিকার করতে হবে এবং রাহুর প্রতিকার করতে হবে। তার সাথে যদি পারেন সরস্বতীর কবচ যন্ত্রম, সরস্বতী মানে মহা সরস্বতীর কবচ যন্ত্রম করলে কনসেন্ট্রেশনটা ফিরবে। 7.5টার সঙ্গে প্রতিকার করে নিলে আগামী দিনে ভালো রেজাল্ট করবে। বুধবার দুপুর 3টে থেকে 7টা খড়দহে নিজে গৃহেতে চেম্বার। শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। স্ক্রলে সব অ্যাড্রেস দেওয়া আছে। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন ডিটেল তথ্যটা। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 21-10-1995। নমস্কারটা জানাতে পারলাম না, আমার তো অনুষ্ঠান মানে ফোনের ঝড়, পরিষেবা দেবো না নমস্কার করব। বলুন 21-10। হ্যাঁ, 21-10-1995। 1995। টাইম দুপুর 1:52 PM। ফাইন। কোথায় জন্ম ওটা? কলকাতায় জন্ম। বলুন কি বিবাহ কত সালে হবে? দাঁড়ান কি হয়েছে বলুন। প্রথম, সরকারি চাকরি পাবো কিনা আর বিবাহ কত সালে হবে? সরকারি চাকরির সম্ভাবনাটা আছে, অবশ্যই আছে, চেষ্টাটা চালান, এবং বর্তমান সময় থেকে বছর দেড়েকের মধ্যে। আর বিবাহটা 15 জানুয়ারি 2025 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটা অব্দি বিবাহ কাল আপনার। এই কালের মধ্যে 15 নভেম্বর। না 25 সালের 15 জানুয়ারি থেকে যোগটা খুব স্ট্রং যোগ। যোগটা আগে থেকে শুরু হলেও ওই 26 সালের জুলাই অবধি থাকবে যোগটা। এই যোগটার মধ্যে না বলছি আপনাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস 2025-এর, মানে মাঘ, ফাল্গুন, বৈশাখের কাছাকাছি, ওই সময়কালটাই বিবাহটা আপনার উপযুক্ত সময়। অ্যাফেয়ার হতে পারে, কোনো অসুবিধা নেই, তবে সেটা অনেক দিন ধরে ক্যারি করবে। অবশ্যই দেখতে বলা হবে, দাম্পত্য শান্তিও থাকবেন, সুন্দরী স্ত্রী নিয়ে জীবনটা উপভোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, যারা জেলায় থাকেন, যারা যোগাযোগ করতে সমস্যা, কর্মব্যস্ত, শারীরিক অসুস্থতা, অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, বেদান্ত এবং তন্ত্র, এবং পেশাদারি জ্যোতিষ শিখতে গেলে কিভাবে জ্যোতিষটাকে শিখতে হয় সেইটার ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। হ্যালো, বলুন। হ্যালো, আমি আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা। 17-11-1963। দাঁড়ান 1963। 17-11। হ্যাঁ, 17-11। 17-11-63। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম 9:30 সকাল। কোথায়? মগরা। কি জানতে চাইছেন বলুন। আমি একটু জানতে চাইছি যে ওনার এই সময় আর্থিক অবস্থাটা, ওনার ঘরটা হবে কিনা বাড়ি।
প্রথম হচ্ছে আপনার স্বামীর বৃশ্চিক রাশি, ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি, রাশির সপ্তমে এই মুহূর্তে গোচরে বৃহস্পতি মঙ্গল অবস্থা করছে। চরম অর্থনৈতিক কষ্ট হবে না, কিন্তু যে ইকোনমিক ফ্লোটা সেই জায়গাটা একটু সমস্যা দেখা দেবে এবং সেটা নভেম্বর এন্ড থেকে কেটে যাবে। এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার বাড়িটা হবে কিনা। অবশ্যই বাড়িটা হবে, সেটার প্রস্তুতি রাখুন, তবে সেটা 25 সাল থেকে শুরু হওয়ার যোগটা বেশি। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে, জমিতে দোষ থাকলে বাস্তুর ওপরে যে প্ল্যানিং করে আপনারা বসবাস করেন তাতে সমস্যা কিন্তু মিটবে না। আগে জমির দোষটা মেটাতে হবে। বিভিন্ন ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে দেখবেন মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখতে বারণ করছে, যাতে বাস্তু দোষ হয়। তাদের অন্নপ্রাশন হয়নি, মৃত ব্যক্তি মানে ধরুন আপনার বাবা মা, বাবা মা তো ভগবান, তিনি গত হলে তার ছবি রাখবেন না। হ্যালো হ্যালো, বলুন বলুন। ডেট অফ 14/2/1972, কোথায়, কি জানতে চাইছেন? আপনার শনির সাড়ে সাথে লাস্ট ফেজ, শরীরটা একটু মাঝে মাঝে ভোগাবে, তবে খুব দীর্ঘমেয়াদী খুব কঠিন ব্যাধি, সেটার কোনো ভয় নেই। আর কি জানতে চাইছেন? হ্যাঁ, না, শরীরটা আপনার ভোগাবে, ভোগাবে কথার অর্থ কিন্তু কম বেশি ভুগবেন, কিন্তু বড় ধরনের কিছু নেই। হ্যাঁ, সেইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাই বাস্তু দোষ নিবারণের ক্ষেত্রে আগে বাস্তুর জমিটা কিরকম, বর্গক্ষেত্র, আয়তাকার, উঁচু ঢিপির মতো, এটার উপর নির্ভর করে বাস্তুর মূল। অর্থাৎ গ্রাসরুট লেভেলের কথা না বলে অনেকেই দেখবেন প্ল্যান ডিজাইন এই কথাটা বলে, আগে ভিতের কথাটা ভাবতে হয়। জমিতে দোষ থাকলে তার উপর যত বড় রাজবাড়ি করুন সেটা ভেঙে পড়বে, নানা রকম অশান্তি হবে। বাস্তু দোষ হচ্ছে বুঝবেন কি করে? 3টি কারণ। জলের মতো অর্থ চলে যাবে, আটকাতে পারবেন না, অকাল মৃত্যু হবে, এবং সন্তান সন্ততি নিয়ে বাস করবার সময় তাদের পড়াশোনায় মন বসবে না, রোগ ব্যাধিতে জড়িয়ে যাবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন, হ্যালো বলুন। ডেট অফ বার্থ, টাইমটা? দাঁড়ান, 28/12, টাইম? হ্যাঁ, বিকেল না ভোর? আচ্ছা, এটা না বললে বুঝবো কি করে আমি? দুবার আসে তো, ওটা দিনে দুবার আসে। কন্যা রাশি, এটা কার ডেট অফ বার্থ, টাইম? বলুন, মেয়ের কি জানতে চাইছেন? মানে কি বিষয়? দুটো প্রশ্ন করা যায় এখানে। ক্যারিয়ারের কথা বলুন, কি কি করছে ও এখন? হ্যাঁ, তাহলে আপনি কি জানতে চাইছেন? যে চাকরিটা করছে তার থেকে বেটার পাবে কিনা, না ওখানে প্রমোশন হবে কিনা, কি প্রশ্নটা কি? প্রমোশন, অবশ্যই প্রমোশন হবে। ঠিক আছে, বছর দেড়েকের মধ্যে প্রমোশন হবে, উচ্চ পদেও আগামী দিনে যাবে। আর কোনো কিছু জানতে চাইছেন? শুনুন, ওর কন্যা রাশি এই মুহূর্তে নবমে বৃহস্পতি আছে, অতএব ডিসেম্বর 2024 থেকে একটা ভালো যোগের মধ্যে পড়ছে। সেই যোগ থেকে বিয়ের যোগটা শুরু, পাক্কা 2 বছর থাকবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আরেকটি হচ্ছে ওর কোনো মাঙ্গলিক নেই, অতএব নন মাঙ্গলিক, যার মাঙ্গলিক নেই এরকম পাত্রের সাথে বিয়ে দিলে দাম্পত্য শান্তিটা থাকবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বুধবার, প্রতি শুক্রবার, প্রতি রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রওরা রামকৃষ্ণ পার্কে চেম্বার, আর প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 26শে ডিসেম্বর,
1979 1979 টাইম দুপুর 1টা বীরভূমের রাস্তাঘাট। দুপুর 1টা। হ্যাঁ, দুপুর 1টা। কি জানতে চাইছেন বলুন। আমি তো কর্মজীবন নিয়ে জানতে চাইছি। এখন একটু কর্ম নিয়ে সমস্যা হতে পারে, কারণ শনির সাড়ে চলছে, কিন্তু বর্তমান সময়টা থেকে কাটিয়ে উঠতে পারবে এই বছর শেষের দিক থেকে। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন, হ্যালো, হ্যাঁ, হ্যালো। দ্বিতীয় প্রশ্নটা করুন। কর্মজীবনে একটু উন্নতি করতে পারবে? অবশ্যই উন্নতি করতে, অবশ্যই এই বছরের শেষের দিক থেকে উন্নতি করতে পারবে। বর্তমান যে সমস্যাটা, সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। কিছু প্রতিকারের ব্যাপার আছে, সেটা হচ্ছে শনি এবং রাহু আর মঙ্গল, এই তিনটি গ্রহের অবস্থানটা একটু ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও সে কর্মজীবনে এগোতে পারবে এই বছর শেষের দিক থেকে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সময়, প্রতি বুধবার, প্রতি সোমবার এই সময় লাইভ ইন ফোনে থাকবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। যারা আসতে পারছেন না, দূরে থাকেন, কর্মব্যস্ত, শরীর খারাপ, তাদের জন্য একদম পরিষেবা খোলা। বুকিং নাম্বারে ফোন করবেন। কোন ডেটে কোথায় চেম্বার সমস্ত স্ক্রল দিয়ে যাচ্ছে, বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাস, যারা অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা আছে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা পুরনো চেম্বার, সকলেই জানেন। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর বাকি যে দিনগুলো রইল, অর্থাৎ মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর বুধ, শুক্র এবং রবি নিজ গৃহ রহরা খড়দা স্টেশন থেকে 10 মিনিট। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের অনুষ্ঠানে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিত শ্রী অর্পণ পেজটা লিংক অ্যান্ড শেয়ার করবেন। অনুষ্ঠানটার সময় আপনারা যদি এখানে এখন থাকেন, ব্যস্তও থাকেন, তাহলেও মোবাইলে দেখতে পারবেন, প্রতি মুহূর্তে দেখতে পারবেন। আর বুকিং করবার নিয়মটা খুব ভালো করে জেনে নিন। যেদিন যেখানে বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। কোথায় বুকিং করবেন? বুকিং নাম্বারের ডিটেল তথ্যটা জেনে নেবেন, অ্যাড্রেস জেনে নেবেন। আপনাদের যে পরিষেবা দেওয়ার, আমার চেম্বার যারা দীর্ঘদিন ধরে দেখেছেন, এসেছেন, পরিষেবাটা জানেন অবশ্যই। আমি খুব নিজে ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন অর্ডারে আমার ক্লায়েন্টরা আসে, ঠিক সেইভাবেই যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবেন। শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সনাতন ধর্মের। যে আলোচনায় ছিলাম, বাস্তু দোষ নিবারণ করতে হলে প্রথমে জমির দোষ নিবারণ করতে হয়। জমির দোষ নিবারণ না করে তার উপরে যদি বাড়ি করেন, তাতে কোনো লাভ হবে না। ভিত যদি ঠিক না থাকে, তার উপর বড় বাড়ি করে লাভ হয় না। বাস্তুর মূল দোষ হচ্ছে জমিতে। আর যারা বলে বেড়ান মৃত ব্যক্তির ছবি রাখবেন না, তাদের কাছেই আপনি প্রশ্ন রাখবেন। যাদের পিতামাতা গত হয়েছে, পিতামাতা হচ্ছে ভগবান, একদম প্রত্যক্ষ ভগবান হচ্ছে পিতামাতা আর সূর্য। আর কাউকে আপনারা দেখেননি, কালী, দুর্গা, তারা, কৃষ্ণ, কাউকে দেখেছেন কি? দেখেননি। সূর্য সকালে দেখেন, আবার আস্তে অস্ত যাচ্ছে, সেটা দেখছেন। যদি সূর্য অফ হয়ে যায়, জগৎটাও নিভে যাবে। আর পিতামাতা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যদি গত হন, তার ছবিটার মধ্যে তিনি বেঁচে থাকেন, সকালবেলা উঠে তাকেই প্রণাম করতে হয়। অর্থাৎ যারা এটা বলে বেড়াচ্ছেন যে মৃত ব্যক্তির ছবি রাখবেন না, এই ধরনের অন্যায়টাকে আপনারা প্রশ্রয় দেবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার, ভালো থাকবেন।